হ্যালো ভিউয়ার্স, আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে অ্যাবসেন্স অফ চার্জ এগেইনস্ট একিউজ এন্ড ওয়্যার ফ্যাটাল। এর বিষয়টা হচ্ছে, যদি কোনো মার্ডার মামলার ক্ষেত্রে কোনো আসামি যৌথ দুইয়ের অধিক যদি কোনো আসামি থাকে এবং সেই ক্ষেত্রে যদি যৌথভাবে চার্জ ফ্রেমটা করা হয় এবং এই ক্ষেত্রে যদি কোনো চারজন আসামির মধ্যে তিনজন আসামি যদি খালাস হয়ে যায়, তাহলে এই চার্জ ফ্রেম যে একটা চার্জ ফ্রেম করা হলো, সেক্ষেত্রে একজনের যদি সাজা হয়ে যায়, সেক্ষেত্রে সে এখানে বেনিফিট চাইতে পারে কিনা, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বিষয়টা হচ্ছে, যদি কোনো মার্ডার মামলার ক্ষেত্রে আসামি দুইয়ের অধিক যদি কোনো আসামি থাকে এবং সেক্ষেত্রে যদি যৌথভাবে চার্জে কোনো মধ্যে তিনজন আসামি খালাস হয়ে যায়, তাহলে এই চার্জ ফ্রেম তাহলে আমরা আলোচনা করব যে আজকে যে অ্যাবসেন্স অফ চার্জ এগেইনস্ট দ্য একিউজ ওয়্যার ফ্যাটাল। This is the important lecture for practicing lawyer and law student and who are interested to know about law or criminology and phrenology. Actually, after crime or after doing crime, and it will be converted or to sent to the trial court for ready for trial. After submitting charge sheet, the case is transferred to the trial court. Then started trial matter and to send summons to the witness, and there is the more options, more step of the trial stage. Actually, two or more accused are involved in the case, which is essential, like murder case and victim death, and charge frame under section 302 of Penal Code 1860 and connected with section 34 of Penal Code. This is the common intention and murder. But 2% or 3% are acquitted before the court, same allegation against them, but 1% convicted, and there is a chance of the 1% accused who can apply to reduce the conviction, which is applicable against him. But there is no options
because separately charge frame against that person who is convicted before the court, and he has no options to convert to another or to reduce the convictions, because charge frame against them, and this is not mandatory, separately charge frame against the person or accused who is convicted before the court for the purpose of the case. This is the fact, this is the topic, today. I hope that my lecture will be clear, and who are joining with live sessions, I hope that this is the great achievement in my life, because every person is very busy for personal work, but joining my live session and listening and watching me, and this is the great achievement for my life from you. আমরা আজকে আলোচনা করছি যে যদি দুইয়ের অধিক আসামি হয় সেই ক্ষেত্রে এই কিছু আসামি যদি সেখান থেকে খালাস পায় তাহলে যে ব্যক্তির সাজা হলো তার বিরুদ্ধে পৃথকভাবে চার্জ ফ্রেম হয়েছে কিনা এই ধরনের প্রশ্ন উপস্থাপন করে সেইখান থেকে সুবিধা করা যাবে না, এটাই এই আজকের বিষয়বস্তু। তার মানে বলেই দিয়েছে যে সেপারেটলি চার্জ ফ্রেম করতে হবে, দিস ইজ নট ম্যান্ডেটরি। দিস ইজ মার্ডার কেস অ্যান্ড সেকশন 34302 অ্যান্ড কানেক্টেড উইথ সেকশন 34 অফ পিনাল কোড। তো এই কারণে হাম্বল সাবমিশন অন বিহাফ অফ দ্য একিউজ পিটিশনার অথবা এই আসামির পক্ষের আইনজীবীর মাধ্যমে যদি এই ধরনের আবেদন করা হয় যে যে সাজাটি হয়েছে সেটি নট রেলিভেন্ট, এই ধরনের দাবি উপস্থাপন করলে সেটি প্রাসঙ্গিকতা পাবে না। তো এটি জানা আমাদের কেন দরকার? সাধারণত অনেক সময় আমরা প্রশ্ন করে থাকি যে যেহেতু একই এলিগেশন, তো এই এলিগেশনে যদি 4 জন বা 5 জনের মধ্যে যদি 2 জন বা 3 জনের খালাস হয়ে যায়, সেক্ষেত্রে যাদের সাজা হয়েছে তারা এই ধরনের যুক্তি কারণ উপস্থাপন করে এখান থেকে সুবিধা নিতে পারে কিনা এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করছি। সাধারণত সেপারেটলি চার্জ ফ্রেমের জন্য এই ধরনের সাবমিশন রেখে সেখান থেকে কোনো বেনিফিট পাওয়া যাবে না, এটি এই জাজমেন্টে আমাদের বলে দিয়েছে। তাহলে আমরা জানলাম কি যে যদি অ্যাবসেন্স অফ চার্জ, এখানে কথাটা একটু ঘুরিয়ে বলে দিয়েছে, আসলে যেভাবে কেস রেফারেন্সটা ব্যাখ্যা করেছে এইভাবে টাইটেলটা একটু আলাদা দিলে ভালো হতো। তারপর যেটা দেওয়া আছে আমরা সেটাই বলার চেষ্টা করব যে অ্যাবসেন্স অফ চার্জ against the accused were fatal. After framing charge, two or more person who are accused and 2 person or 3 person acquitted, 1 or 2 person convicted. Convicted person, there is no options to reduce before the court of the conviction. এই সাজা
সাজাটি যে দিয়েছে এই সাজাটি নিয়ে বিতর্ক কোনো প্রশ্ন উপস্থাপন করলে সেটি যদি এই কারণে করা হয় তার জন্য সেটি প্রাসঙ্গিকতা পাবে না, এখানে এই বিষয়টি বলা হয়েছে। তাহলে আমরা জানলাম যে ধরুন এ একজন ব্যক্তি, যে ভিকটিম সে মারা গেছে, বি সি ডি তারা একে খুন করেছে। তাহলে এই তিনজনের মধ্যে যদি দুইজন খালাস পায়, একজনের শাস্তি হইলে সে বলতে পারবে না যে একই এলিগেশনে আমাকে সাজা দেওয়া হলো, কিন্তু আমার বিরুদ্ধে সেপারেটলি কোনো চার্জ ফ্রেম করা হয়েছে কিনা। এটি আদালতের কাছে যে ধরনের প্রাসঙ্গিকতা বা রেলিভেন্ট ডকুমেন্ট সাবমিটেড বিফোর দ্য কোর্ট বাই দ্য প্রসিকিউশনস টু অ্যানালাইজ দ্য reliable documents and which is preferable and to decide to convict or not, because trial court actually convicted the accused to research or to analyze the relevant documents which is submitted by the prosecution. তো এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। তো আশা করি এখান থেকেও আমরা কিছুটা তথ্য পাবো, যেটা দিয়ে আমরা পরবর্তীতে কাজে লাগাইতে পারি। সাধারণত যারা ক্রিমিনাল সাইডে প্র্যাকটিস করি তাদের ক্ষেত্রে এই ধরনের তথ্যগুলো আসলে অনেকটা সহায়ক হবে আমার বিশ্বাস। তো আজ এ পর্যন্ত আপনাদের সকলের প্রতি ভালোবাসা এবং আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমি এখানে শেষ করছি। আমি অ্যাডভোকেট সরল কুমার রায়, সুপ্রিম কোর্ট বাংলাদেশ, ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর অফ সরল একাডেমি। এবং ক্রিমিনাল ট্রায়াল কোর্সে যে আমরা এইভাবে পড়াই যে আপনি মামলাটা ড্রাফটিং কীভাবে করবেন এবং ড্রাফটিংয়ের মধ্যে কী ধরনের শব্দগুলো ব্যবহার করলে এই মামলাটি অনেক স্ট্রং হবে। 2 নম্বর হচ্ছে, যদি আপনি কোনো পিটিশন দেন, ডিসচার্জের পিটিশন হতে পারে, বেল পিটিশন হতে পারে, সেক্ষেত্রে এই পিটিশনে মামলাটির ফ্যাক্ট অনুসারে কী ধরনের পয়েন্টগুলো, গ্রাউন্ডসগুলো আপনি দিতে পারেন, যেটার কারণে আপনি সেখান থেকে বেনিফিট পাবেন। যদি আপনি এই ধরনের গ্রাউন্ডসগুলো অ্যাপ্লাই না করেন তাহলে আপনি যতক্ষণই হিয়ারিং করেন না কেন এটি অ্যাজ ইউজুয়াল হিয়ারিং ছাড়া আর কিছুই না। তো আশা করি আজকের এই লেকচার থেকে আপনারা কিছুটা উপকৃত হবেন। যদি উপকৃত হতে পারেন তাহলে এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। তা আপনাদের ভালোবাসা এবং সাথে থাকা আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। শুভরাত্রি, নমস্কার।